আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পঞ্চম শ্রেণীর অনুশীলনী ১-এর ৩ নং ম্যাথটি নিয়ে। ৩ নং টপিকে আছে আমার সহজ পদ্ধতিতে গুণ করো। আমার টপিকটি হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করো। এখন সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় তাই আজকে আমরা আমাদের ভিডিওতে শিখব এবং জানব। আচ্ছা, ঠিক আছে। আমার প্রশ্নটা কি আছে? 999 গুণ 45। এই টপিকটাকে কি করতে হবে? সহজ পদ্ধতিতে করতে হবে। এখন সহজ পদ্ধতিতে আমরা কিভাবে করব সেটা একটু দেখব। আমরা জানি 4 অঙ্কের বাদ দেই। আমরা জানি বৃহত্তম সংখ্যা হলো 9 দ্বারা প্রকাশ করা হয়, আর ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করা হয় 1 এবং 0 দ্বারা। আবারও বলছি, বৃহত্তম সংখ্যা প্রকাশ করা হয় 9 দ্বারা, ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করা হয় 1 এবং 0 দ্বারা। সহজ পদ্ধতিতে গুণ করার সময় যখন আমরা প্রশ্নে দেখতে পাবো বৃহত্তম সংখ্যা আছে, তখন আমরা ক্ষুদ্রতম সংখ্যার সাহায্য নিব। আবার যখন ক্ষুদ্রতম সংখ্যা 1 0 দিয়ে কোনো প্রশ্ন শুরু হবে, তখন আমরা বৃহত্তম সংখ্যার হেল্প নিব। এখন আমরা জানব বৃহত্তম সংখ্যাতে কেন যাব, ক্ষুদ্রতম সংখ্যাতে কেন যাব। আচ্ছা, ওই যে বললাম সহজ পদ্ধতিতে গুণ, আমাদের টপিকটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। ওকে, সমাধানে চলে যায়। আমার প্রশ্নটা হচ্ছে 999 গুণ 45। এটাকে সহজ করতে গেলে কিভাবে করব? 999 গুণ 45। ওকে, একটা টপিক যদি, এই ম্যাথটি যদি ভালো করে বুঝে থাকেন, বাকি ম্যাথগুলো এমনিতে সলভ করতে পারবেন। তাই আমরা একটু মনোযোগ দিব। আমার প্রশ্নটি হচ্ছে 999 গুণ 45। 999 কিসের সাইন? এটা বৃহত্তম সংখ্যার সাইন। এখন 999কে যদি আমি 1 0 দ্বারা প্রকাশ করি তখন আমার কি হবে? গুণটি করতে সহজ হবে। এখন কিভাবে করব? আচ্ছা, দেখি। আচ্ছা, 999 এর পরের সংখ্যা আমাদের কত? পরের সংখ্যা কিভাবে পাবো? কিভাবে বের করব যে আমার 999 এর পরের সংখ্যা কত? আমরা জানি 1 এর পর কত হয়? 2 হয়। তাহলে 2 কয় ঘর বেড়েছে? 1 ঘর বেড়েছে না? 1 এর সাথে 1 যোগ করলে কত আসে? 2 আসে। তার মানে কত করে বেড়েছে? 1 করে বেড়েছে। তাহলে 999 এর পরের সংখ্যা বের করতে হলে 999 এর পরের সংখ্যা কত বাড়বে? 1 বাড়বে। তাহলে 999 এর পরের সংখ্যা যদি 1 বাড়ে তাহলে কত হয়? 1000 হয়। 1000 কিভাবে হয় ওইটাও একটু দেখাই, একটু রাফ করি। 999 যোগ 1, 9 একে 10, 9 হাতে রেখে 10, 9 হাতে রেখে 10, কত হলো? 1000। তাহলে 999 এর পরের সংখ্যা হচ্ছে 1000। আচ্ছা, আমি যে এখানে 1000 লিখলাম, আমার প্রশ্নে কি 1000 বলেছে? বলেনি। আমার প্রশ্নে বলেছে 999। তাহলে 999কে আমার এমনভাবে লিখতে হবে যেন, এই জায়গাটাতে এমনভাবে লিখতে হবে যেন যোগ করলে বা বিয়োগ করলে আমার এই সংখ্যাটি পাওয়া যায়। এখন 1000 থেকে কত বিয়োগ করলে 999 পাই? 1 বিয়োগ করলে। 999কে যদি 1 যোগ করে 1000 পাওয়া যায়, তাহলে 1000 থেকে যদি আবার 1 বিয়োগ করি আমরা কত পেয়ে যাই? 999। তাহলে আমরা 999কে কি করলাম? 1000 বিয়োগ 1 দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ এখানে ব্র্যাকেটে যে লিখলাম 1000 বিয়োগ 1, কত হয় বিয়োগফল? 999। তাহলে এই কথাটা যা, এই কথাটার অর্থ তা। অর্থাৎ 999 লিখলে যা, 1000 বিয়োগ 1 লিখলেও তা। কারণ 1000 বিয়োগ 1 মানেই তো 999। ঠিক আছে? এই জায়গাটা যারা ক্লিয়ারলি বুঝবে তাদের জন্য ম্যাথটি একদম ইজি হবে। তাহলে 1000 বিয়োগ 1, ওকে, গুণ 45 লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এখন ব্র্যাকেটে কয়টি সংখ্যা দেখাচ্ছে? 2টি সংখ্যা। ব্র্যাকেটের বাইরে কয়টি? 1টি। ব্র্যাকেটের ভেতরে নিয়ম অনুসারে আমরা জানি ব্র্যাকেটের ভেতর যা কিছু থাকবে সব কিছুর সাথে ব্র্যাকেটের বাইরে যা থাকবে তা এর কি হয়?
একটা সম্পর্ক হয়, সেটা গুণ হোক, যোগ হোক, বিয়োগ হোক, ভাগ হোক। এখন কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। কার সাথে? ব্র্যাকেটের ভেতর যে সংখ্যা দুটি আছে তার সাথে। তা আমি তো একসাথে গুণ করতে পারবো না, আলাদা করে গুণ করব। কিভাবে? প্রথমে 1000 দ্বারা 45কে একবার গুণ করব। 1000 গুণ 45 করলাম। মাঝখানে কি চিহ্ন আছে? বিয়োগ, দিলাম বিয়োগ চিহ্ন। আচ্ছা, 1000 দিয়ে তো গুণের কাজ শেষ। এখন কাকে দিয়ে গুণ বাকি আছে? 1কে গুণ করা বাকি আছে। তাহলে 1, এই যে গুণ 45, অর্থাৎ 45কে একবার 1000 দ্বারা গুণ করলাম, আর একবার 1 দ্বারা গুণ করলাম। 1000 বিয়োগ 1 গুণ 45, একবার 1000 দিয়ে আর একবার 1 দিয়ে কি করলাম? গুণ করলাম। তাহলে 45 একে 45, শূন্য কয়টা আছে? 3টা। ওই যে তার আগে 2 নং ম্যাথে করেছিলাম আমরা, তার আগের ভিডিওতে শূন্যগুলোকে রেখে দিয়েছি, সংখ্যাগুলোকে গুণ করেছি, গুণ করে গুণফলের সাথে শূন্য কটা আছে হিসাব করে বসিয়ে দিলাম। 45 একে 45, 3টা শূন্য। দেখেছেন একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথের কিরকম রিলেটেড? আচ্ছা, কি আছে? বিয়োগ দিলাম। 45কে 1 দিয়ে গুণ করলে 45, তাহলে আমার গুণের কাজ শেষ। এখন কি করব? আমরা বিয়োগ করব। 0 থেকে 5 যায় না, 1 ধার নিলে হয় 10, 10 থেকে 5 গেলে 5। এখানে 10 হয়েছিল ধার নেওয়ার পরে, যেহেতু 1 ওকে দিয়ে দিলাম। আর এখানে আছে 9, 9 থেকে 4 গেলে 5, এখানেও আছে 9, 5 থেকে এখানে 1 ধার দেওয়া হয়েছিল, আর আছে 4, এখানে আছে 4। সুতরাং নির্ণেয় গুণফল 44,955। ক্লিয়ার? আমি আরেকটাবার রিপিট করি। যদি এখানে প্রশ্নটি যদি বৃহত্তম সংখ্যা দ্বারা থাকে, বৃহত্তম সংখ্যা কোনটি? বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 দ্বারা প্রকাশ করা হয়, ক্ষুদ্রতম সংখ্যা 10 দ্বারা প্রকাশ করা হয়। এখন সেটা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে পারে, 3 অঙ্কের হতে পারে, 4 অঙ্কের হতে পারে, 5 অঙ্কের হতে পারে, একেবারে 100 পর্যন্ত হতে পারে। তবে বৃহত্তম সংখ্যার সাইন হচ্ছে 9, ক্ষুদ্রতম সংখ্যার সাইন হচ্ছে 1, 0। ওকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার প্রশ্নে যদি বৃহত্তম সংখ্যা দ্বারা থাকে, তখন আমরা ক্ষুদ্রতম সংখ্যার হেল্প নিব, বা এইখানে যে সংখ্যাটি থাকবে সেটা যদি বৃহত্তম সংখ্যা হয় তার সাথে 1 যোগ করব, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে 1 বিয়োগ করব। আবার বলছি, 999 বৃহত্তম সংখ্যা, 1 শূন্য হলে ক্ষুদ্রতম সংখ্যা। যদি বৃহত্তম সংখ্যা থাকে 1 যোগ করব, যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে 1 বিয়োগ করব। আমি ক্ষুদ্রতম সংখ্যা দিয়েও একটি করে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমার বৃহত্তম সংখ্যা আছে, তাহলে লিখব 1000 বিয়োগ 1, ঠিক আছে, গুণ 45। তাহলে গুণ করি। ব্র্যাকেটের ভিতর যা কিছু থাকবে তাকে একবার করে গুণ করব ব্র্যাকেটের বাইরের সংখ্যা দিয়ে। তাহলে এই 45কে একবার 1000 দিয়ে গুণ, আর একবার 1 দিয়ে গুণ। গুণ করি 1000 গুণ 45, মাঝখানে চিহ্ন কি আছে? বিয়োগ, দিলাম বিয়োগ। তারপর 1 গুণ 45, 1 গুণ 45 গুণ করলে 45 একে 45, শূন্য কয়টা আছে? 1 2 3, 1 2 3 কাউন্ট করে লিখলাম। বিয়োগ 45 একে 45, তারপর বিয়োগ করলে বিয়োগফল আসছে 44,955। নির্ণেয় গুণফল 44,955। ওকে? আচ্ছা, এরপরে আমি আরেকটি করে দেখাবো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে। যেমন 5 নাম্বারটা করে দেখাই। এটা আরো ইজি, এটা আরো ইজি। কিভাবে করব? 5, আমি আগে কোশ্চেনটা তুলি। কোশ্চেনটা হচ্ছে 101 গুণ 23, ঠিক আছে? আচ্ছা, তাহলে 101কে কিভাবে ভাঙা যায়? 100 যোগ 1, 101 গুণ 23, ঠিক আছে? আচ্ছা, তাহলে
আমি কি বলেছিলাম, বৃহত্তম থাকলে আমরা বিয়োগ করব, ক্ষুদ্রতম থাকলে যোগ করব। বৃহত্তমর সাইন হচ্ছে 9, ক্ষুদ্রতমর সাইন হচ্ছে 1 0, তাই যোগ করলাম। আচ্ছা, ব্র্যাকেটের ভিতর যা কিছু থাকবে ব্র্যাকেটের বাইরের সংখ্যা দিয়ে কি হবে, গুণ হবে। তাহলে 100 গুণ 23 যোগ 1 গুণ 23, 23 একে 23, দুটা শূন্য, যোগ 23 একে 23, যোগ করি 3 এর 0 3, 2 এর 0 2, 3 2। সুতরাং নির্ণেয় গুণফল 23 23, 2323। ক্লিয়ার? খুব ইজি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং যে কোনো ম্যাথ প্রবলেম নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সাপোর্ট দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।